প্রতি রবিবারে আমাদের যে ক্লাসটি হয় সেটা হচ্ছে ফার্মেসি। আমরা প্রতি রোববারে ফার্মেসি ক্লাসটা আলোচনা করে থাকি। বিশেষ কারণে গত রোববারে আমরা ফার্মেসি নিয়ে আলোচনা করতে পারিনি, তাই আমরা কথা দিয়েছিলাম যে ক্লাস না করা হলেও আমরা ফার্মেসির যে আলোচ্য বিষয়টা ভিডিও আপলোড করে পাঠাবো। তাই আমরা আজকে হোমিওপ্যাথিক ফার্মেসি যে ক্লাসটা, সেই ক্লাসটা সরাসরি ক্লাস না করে আমরা ভিডিও করে সেটা আপলোড করে ইউটিউবে পাবলিশ করব। তা আজকে ফার্মেসির যে বিষয়বস্তু সেটা হচ্ছে অ্যালকোহল। আমরা হোমিওপ্যাথিক ওষুধ প্রস্তুত করার ক্ষেত্রে বেশ কিছু ভেহিকেল ব্যবহার করে থাকি। আমরা এর আগে যে ভেহিকেল সম্বন্ধে যে আলোচনা করেছিলাম তাতে আমরা বলেছিলাম যে 3 ধরনের ভেহিকেল হয়। একটা হচ্ছে সলিড ভেহিকেল, একটা লিকুইড ভেহিকেল, আর একটা হচ্ছে সেমি সলিড ভেহিকেল। তা আমরা লিকুইড ভেহিকেলের মধ্যে অন্যতম হচ্ছে ডিস্টিল ওয়াটার। আমরা গতদিন ডিস্টিল ওয়াটার নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব অ্যালকোহল বা সুরাসার নিয়ে। অ্যালকোহল কিভাবে তৈরি করা হয়? অ্যালকোহল তৈরি করা হয় আতপ চাল, আলু, আখের রস, আখের গুড়, এমনকি কাঠ থেকেও রাসায়নিক প্রক্রিয়ায় এটা তৈরি করা যায়। তীব্র সুরাসার বা স্ট্রং অ্যালকোহল, যেটা অ্যালকোহল ফেটিয়ার নামে অভিহিত হয়ে থাকে। হোমিওপ্যাথিক ঔষধের মূল যে মাদার টিনচার অরিষ্ট প্রস্তুত করার ক্ষেত্রে এই স্ট্রং অ্যালকোহলটা বিশেষ প্রয়োজন হয়। এতে শতকরা 94.9 অর্থাৎ 94.9% অ্যামিল অ্যালকোহল আর বাকি 5.1 পার্ট হচ্ছে জল থাকে। এর আপেক্ষিক গুরুত্ব প্রায় 816 80 ডিগ্রি ফারেনহাইট উত্তাপে বা 15.6 ডিগ্রি সেন্টিগ্রেড তাপে এইটা এর আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 816। এতে প্রয়োজন মতো পরিশোধিত জল মিশিয়ে ওষুধের যে পোটেন্সি গুলো তৈরি করা হয়। এবার এই অ্যালকোহলের অনেকগুলো অংশ আছে, যেমন হচ্ছে অ্যালকোহল অফিসিনালিস বা ডিসপেন্সিং অ্যালকোহল। এই ডিসপেন্সিং অ্যালকোহল বলা হয় তাকে যে অ্যালকোহলের মধ্যে শতকরা মাপে 88% বা ভাগ এবং ওজনে 83 ভাগ অ্যামিল অ্যালকোহল থাকে। এর 60 ডিগ্রি ফারেনহাইট বা 15.6 ডিগ্রি সেন্টিগ্রেড তাপে আপেক্ষিক গুরুত্ব 0.84। এটা প্রস্তুত করতে হলে 1 ভাগ ওজনে পরিশোধিত জল ও 10 ভাগ ওজনে বা 12.25 মাপের তীব্র সুরাসার
অর্থাৎ স্ট্রং অ্যালকোহলের সঙ্গে মিশ্রণ তৈরি করতে হয়। এর নতুন আমেরিকান হোমিওপ্যাথিক প্রস্তুত বিষয়ক যে বই, যে ফার্মাকোপিয়া অনুযায়ী এটা করা হয়। সকল প্রকার ক্রম বা শক্তি প্রস্তুত করার জন্য এটা ব্যবহার করা হয়। যেটা আমরা ডিসপেন্সিং অ্যালকোহল, এটা কি কাজে লাগে, অর্থাৎ সমস্ত রকম পোটেন্সি তৈরি করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আরেক ধরনের অ্যালকোহল আছে, সেটা হচ্ছে ডাইলুট অ্যালকোহল বা মিশ্রিত সুরাসার। এই সুরাসারটা ক্ষীণ সুরাসার, 7 ভাগ সুরাসার অর্থাৎ 7 ভাগ অ্যালকোহল। যে অ্যালকোহলটা স্ট্রং অ্যালকোহল হবে, এবং 3 ভাগ ডিস্টিল ওয়াটার, পরিশ্রুত জল, এই মিশ্রণ করে এটা তৈরি করা হয়। এটাও নতুন আমেরিকান ফার্মাকোপিয়ার নিয়ম অনুসারে করা হয়। এর উল্লেখ না থাকলেও এখন পর্যন্ত ভারতবর্ষে প্রায় সমস্ত হোমিওপ্যাথিক ঔষধালয়ে এর প্রচলন আছে। এর আপেক্ষিক গুরুত্ব 0.83। এটা সকল ক্রমের, বিশেষ করে দশমিক ক্রমের ঔষধ প্রস্তুত করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা জানি যে আমরা 3 ধরনের আমাদের ক্রম, অর্থাৎ পোটেন্সি তৈরি করার যে স্কেল আমাদের হোমিওপ্যাথিক ফর্মুলাতে আছে, 3 ধরনের স্কেল। একটা হচ্ছে দশমিক স্কেল, একটা শতমিক স্কেল, একটা 50 সহস্রতমিক স্কেল। বিশেষ করে দশমিক স্কেলে এটা এই ধরনের অ্যালকোহল গুলো ব্যবহার করা হয়। অ্যালকোহলের আরেকটি ভাগ আছে, তাকে বলা হয় রেকটিফাইড স্পিরিট বা পরিশীলিত সুরাসার। এটা 60 ডিগ্রি বা অতিরিক্ত পরিমিত। ভারতবর্ষে প্রায় সমস্ত হোমিওপ্যাথিক ঔষধালয়ে এই শক্তি পরিমিত সুরাসার সরবরাহ করা হয়ে থাকে। এতে শতকরা ওজনের 87 ভাগ তীব্র সুরাসার থাকে। এর আপেক্ষিক গুরুত্ব 0.83। ডিসপেন্সিং সুরাসার ও এখানে এর আপেক্ষিক গুরুত্ব 0.1 পার্থক্য দৃষ্ট হয়। মাপের 7 ভাগ তীব্র সুরাসার, 1 ভাগ মাপের পরিশীলিত জল মিশ্রিত করে এটা প্রস্তুত করা থাকে। এই সুরাসার সহযোগে আমাদের সমস্ত ক্রমের ওষুধ প্রস্তুত হয়। কিন্তু এই সুরাসারে নানা প্রকার ময়লা মাটি দৃষ্ট হয়। অনেকে 1 টুকরা ফিল্টার কাগজের সাহায্যে এটা ছেঁকে নেন, কিন্তু এতে বিশুদ্ধতা পাওয়া যায় না। এর যে ফিল্টার কাগজ দিয়ে ছেঁকে নিলে পিওর সুরাসার পাওয়া যায় না। বিশুদ্ধ সুরাসার পেতে গেলে কি করতে হবে? ঊর্ধ্বপাতন প্রক্রিয়া পরিশোধিত করিয়া লওয়ার প্রয়োজন আছে। এই উদ্দেশ্যে একটি মাপি বা দাগযুক্ত কাঁচপাত্রে জৈব কয়লা লইয়া এই প্রকারে সুরাসার ঢালিয়া দাও। ইহাতে একটি বড় রাবারের নল লাগাইয়া একটি উত্তপ্ত বালুকার সেদের, যেটা স্যান্ড বার্ড বলা হয়, সঙ্গে যুক্ত করে দাও এবং এর সঙ্গে তলায় একটি দীপক অর্থাৎ বার্নার জ্বালিয়ে দিয়ে ধীরে ধীরে তাপ দিতে হবে। এটা আবার চুয়ায়া অন্য পাত্রে পড়িতে পারে, এরূপ ব্যবস্থার পূর্বক আগে থেকেই এটা করতে হবে। এরূপ ভাবে পুনঃ পরিশ্রুত সুরাসার আমাদের ব্যবহার করা অত্যন্ত বা একান্ত আবশ্যক।
এই পুনঃপরিশোধিত সুরাসারের ঘনত্ব 0.8298 এবং তীব্র সুরার ওজনের 87% বিদ্যমান থাকে। পরিশোধিত সুরাসারকে তীব্র সুরাসারে পরিণত করার পদ্ধতি, আমরা এই পরিশোধিত যে অ্যালকোহল, এই অ্যালকোহলকে আমরা স্ট্রং অ্যালকোহলে পরিণত করতে পারি। কিভাবে করব? আমরা আবার এই পরিশোধিত সুরাসারকে তীব্র সুরাসারে পরিণত করতে পারি। এই উদ্দেশ্যে 1 পাইপ এইরূপ সুরাসার 1.5 আউন্স পরিমিত পটাশ কার্বনেট এবং 10 আউন্স চুন গ্রহণ করো। একটি কাচের সিপি আটা, কাচের বোতলে কার্বনেট অফ পটাশ এবং সুরাসার 2 দিন রাখিয়া দাও। মাঝে মাঝে ঝাঁকুনি দিয়া এটা মিশ্রিত করো। তারপর চুনটি একটি ঢাকনির কাঁচ নির্মিত পাত্রে রেখে দীপকের সাহায্যে, মানে বন্যাল বাসন সাহায্যে 8 ঘন্টা ধরিয়া এটা তাপ দিতে হবে। তারপর দীপকটি উঠে নাও এবং উত্তম রূপে ঠান্ডা করো এবং অন্য একটি কাঁচ পাত্রে বা বোতলে ঢালিয়া ফেলো। তারপর ধীরে ধীরে পূর্বোক্ত বোতল থেকে দ্বিতীয় পাত্রে সুরাসার ঢালিয়া ফেলো এবং ওর সহিত একটি স্বৈত্বাশার পাত্র সংযুক্ত কর। এই অবস্থায় 1 দিন রাখিয়া দিয়ে ধীরে ধীরে উত্তাপ দিতে থাকো। এইরূপে বিশুদ্ধ সুরাসার তৈরি করা সম্ভব। অতি পরিশোধিত সুরাসার কাকে বলে? আমরা প্রয়োজন মতো 40 ডিগ্রি অতি পরিশোধিত সুরাসার প্রস্তুত করতে পারি। এই প্রকারের সুরাসার প্রস্তুত করতে হলে মাপে 7 ভাগে পরিশোধিত সুরাসার ও মাপে 1 ভাগ পরিশোধিত জল নিতে হবে। এর ঘনত্ব হবে 0.8646 এবং এতে তীব্র সুরাসার ওজনে শতকরা 73% বর্তমান থাকে। 20 ডিগ্রি অতি পরিশোধিত সুরাসার কাকে বলে? আমরা 20 ডিগ্রি অতি পরিশোধিত সুরাসার আবশ্যক মতো তৈরি করতে পারি। এর জন্য মাপে 6 ভাগ পরিশোধিত সুরাসার মাপে 2 ভাগ পরিশোধিত জলের সহিত মিশ্রিত করতে হবে। এর ঘনত্ব হবে 0.8939 এবং এর ওজনে শতকরা 61% সুরাসার তীব্র সুরাসার বিদ্যমান থাকে। সুরাসারের পিউরিটি, বিশুদ্ধতা, বিশুদ্ধ কিনা কি করে জানা যাবে? আমরা অনেক সময় যে অ্যালকোহলটা ব্যবহার করব ফার্মেসি থেকে কিনি বা অন্য কোথাও থেকে যখন আমরা কিনব, তখন এটা পিওর কিনা ইমপিওর সেটা আমরা কি করব, কিভাবে জানতে পারবো? একটি পাত্রে খানিকটা সুরাসার নিতে হবে, অর্থাৎ এই অ্যালকোহল নিতে হবে। তাতে সমপরিমাণ পরিশোধিত জল মিশাতে হবে। যদি ওতে কোনো বিকৃত গন্ধ নির্গত না হয়, যদি সেখানে কোনো বিকৃত গন্ধ নির্গত না হয় তাহলে বুঝতে হবে এটা বিশুদ্ধ। এছাড়া আর কি আছে? কোন পদ্ধতিতে এটা পিউরিটি আমরা পরীক্ষা করব? আমরা যে ফার্মেসি থেকে বা দোকান থেকে যে অ্যালকোহলটা কিনে আনলাম বা সংগ্রহ করলাম, সেটা পিউরিটি নিয়ে আমরা আরো পদ্ধতি আছে কিভাবে করব। একটি পোর্সিলেনের পাত্র, খানিকটা অ্যালকোহল নিতে হবে, ওতে কয়েক ফোঁটা সিলভার নাইট্রেট সলিউশন ঢেলে দিয়ে উত্তরকে মিশিয়ে পাত্রটি বাতির দিকে তুলিয়া ধরতে হবে। যদি রঙের কোনো পরিবর্তন
না দেখা যায় তাহলে বুঝতে হবে যে অ্যালকোহলটা পিওর। এছাড়াও অ্যালকোহলের পিউরিটি পরীক্ষার আরেকটি পদ্ধতি আছে, সেটা হচ্ছে একটি পোর্সিলেন বা পরীক্ষা নলে খানিকটা সোডা সার বা অ্যালকোহল নিয়ে তাতে সম ওজনের কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড মিশাও। যদি সোডা সারের রং বদলায় না যায় তাহলে বুঝতে হবে যে এটা বিশুদ্ধ অ্যালকোহল, এতে কোনো ভেজাল নাই। তা এভাবে আমরা হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করার জন্য যে অ্যালকোহল আমরা ব্যবহার করে থাকি, সেই অ্যালকোহলটা পিওর কি ইমপিওর এইভাবে আমরা পরীক্ষা করে নিতে পারি। কারণ আমাদের পিউরিটি জানা বিশেষ প্রয়োজন, কারণ সঠিক ওষুধ নির্বাচন করতে গেলে, তৈরি করতে গেলে বা প্রস্তুত করতে গেলে আমাদের অ্যালকোহলের পিউরিটি পরীক্ষা করার প্রয়োজন।